হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেটি নার বেটাইন সারারে আল্লাহ আজ maaf করে দিলাইছেন গো সুবহানাল্লাহ কিন্তু 6 গুরুরে আল্লাহ maaf দিছেন না 6 গুরু যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল এই যে সম্মান আজকে আমরা বাড়িন্তর মধ্যে যারা ফুলিন বিয়া শাদি দিছি দামান বেটা বাড়িতে আইয়া হারলে সম্মান করা লাগেনি না লাগে না মাত মনে বুঝছেন না উঠিয়া যাইতে লাগে গীতা লাগিয়া ভাই বুড়া লাগেননি বুড়া লাগলে বাদ দিলাই মো ভাই বাদিয়া আর কেউ আজ কথা টানে লিয়া কোয়া আর নাইলে তোরা বুঝো কোয়া মা তখন তোরা কিতা মাতিয়া তোরা বুঝো কা দুনিয়ার লগে দৃষ্টান্ত দিয়া বুঝাই আর বুঝো জলদি আইতো করিয়া আমরা যারা ফুলিন বিয়া দিছি ফুলি দামান যেদিন আইন বাড়িত এদিন আমরার বাড়িত তো বালা খানি হয়নি না না অন্যদিন যদিও নিরামিষ খাই দামদর উচিলা এদিন তোরা বালা খানি হয়নি না না হয় না না দামান দাইয়ালে কোনো মানুষ কইনি বলে না বাড়িতে আজ হুকুনশিরা রাঁধছেন দামান দিলে কিতা হইল খাক্কা তাইনি হুকুনশিরা দিবানি না যদি সে কিছু তাকেও না মুরব্বী সাহেব আটি আটি যাইবা গাঁৱৰ দোকান থাকলে দোকানে যাইবা গিয়া কইবা বাবারি পয়সা নাই আপটা দামান দাই গেছেন গিয়া দাম ধরে খাওয়াইতাম কোনটা নাই ডিম দে আলু দে ওটা দে চাউল দে বাকি হইলেও খরচ করিয়া নিয়া খাবাইবা নি না খাবাইতা না পয়সা যদি তাকেও না এর বাদেও বাকি হইলেও আনিয়া খাবাইবা মাহতারাম দুস্থ বুজুর্গ বুঝাইবার লাগে কইয়ার বাকি খরচ করিয়া আনলা দামান বেটা আবার বাদে বাড়ির জেলা আমরা সচরাচর বাঙ্গা ছাটিত হুতি রই এদিন ইলা দামান বেটারে বাঙ্গা ছাটিত বুয়াইবানি বালা ছাটি তো দিবা দিবা এর উপরে আরো 20,000 বিচাই দিবা কিতা লাগি সম্মান দিছই ইবালির লাগিয়া দামান বেটা সম্মানী খানিও দিবা ওলা সম্মানী বানাইয়া মাটিতে সময়ও যে আজকে 80 বছরের মুরব্বী বেটা হৌর যায় আর 25 বছরের যুবক হুয়ার লগে ফুলি বিয়া দিছইন কইবানি বাবা আব্দুর রহমান কুম্বালা আইছত রে দামদর ওলা কোনো বেটা কইতে পারবানি দামদর নাম ধরলেন আব্দুর রহমান 80 বছর আর 25 বছর নাম ধরে ডাকলে কি তা বেয়াদবি হইবনি ডাকতে পারবা সন্তান মুরব্বী মানুষ বয়স 80 বছর আর দামান বেটা হবে 25 বছর নাম ধরে ডাকলে কোন বেয়াদবি হইব কোনো বেয়াদবি হইতো নাই নাম ধরে ডাকতে পারেন কিন্তু কইতা না কেল লাগি সম্মান গিয়া কইবা কিতা বাবা ভালা আসনি 80 বছরের বেটার বা হইবা 25 বছরের গুয়া হইবেন না না হিনো গিয়া কিতা কইবা বাবা ভালা আছে কুম্বালা আইছো বাজান সারা মাত্তা নাই বাই অকল বুজুর্গ অকল বুঝবার লাগি কইয়ার হলিয়েও গিয়া বাবা কইয়া ডাকিবা বাজান কুম্বালা আইছো ওলা কইবেন না বড় সম্বন্ধিক যান তান বয়স হয়ে আসছে 50 বছর আর হুরুবনির জামাইয়ের বয়স হয়েছে 25 বছর গিয়াও আপনার কইতা না আব্দুর রহমান নিরে কুম্বালা আইছত্রী সম্বন্ধিকে গিয়া কইতে পারবানি গিয়া কইবা ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব কইবা কইবেন না সালাম দিবা গিয়া সম্মান দিবা কের লাগি এই নামরা হুরুবনির জামাই সম্মানী এর লাগি তানে সম্মান দিতরা সম্মান দিয়া জামাইর লাগি যে খানা জেঠাল বানাইয়া লইয়া যাইবা এখন মায় হলিয়ে সুন্দর করিয়া 4-5 জাতর আইটেম দিয়া খানা বড় বর্তন আপনার আমরা খাসারি মানুষ কই 12 কষ তাল 12 কষ আপনারা কিতা কোন জানিয়েন না বড় বর্তন ওই ইস্তেমা যে বিক্রি হয় দেখুন নানি বড় বর্তন 12 কষ তাল হাজাইয়া নিয়া খানা লইয়া গেছে বড়হালা সম্বন্ধীকে নিয়া কইছে ভাই সাহেব বালা আছেন আসসালামু আলাইকুম কইয়া আপনার ওলা ভাই সাহেবের সামনে তৈতে না তৈতে আর হুরুবনি জামাইয়ে 25 বছরের হুয়ায় 50 বছরের সম্বন্ধীকে যদি কয় খাইতাম না কইয়া দি লাত মারি ফেলাই দে মাত বুঝাইছিনি বুঝছেন নি মাতিকার খাইতাম না কইয়া লাত মারি ফেলাইছে আর সম্মান জায়গাত রইবনি আর হুরুবনি জামাই হিসাবে আসসালামু আলাইকুম ভাই সাহেব বালা আছেন কইবনি
মিজাজ কড়া হইবই না হইতো না, এই তখন উঠিয়াও আপনার গাল বেরিয়ে একটা সম্বন্ধীকে মারবনি না মারতো না, মারবনি না মারতো না, দাস করে গাল বেরিয়া দিব একটা দাস শব্দ শুনিয়া ইবাদি বর্তনী কান উড়িয়া পড়ছে, আওখানের এক শব্দ শুনিয়া শ্বশুর বেটা মুরব্বী বেটা দাঁড়িত বাদ কইবাই আল্লাহ গরইতা কিতা কিতি হয়ে গেল গিয়া আগইবা গোদাবর দিয়া গিয়া দেখবা যেমনি আস্তা গড়ে আর তরকারি আর বাতে আর বিরইনি আর ভুলাবে চিত্রাই, তখন ফেলাও গিয়ে দুইশিবা ফুয়ারে কইবে আল্লাহ রে বাবা ইতা করছত কিতা ওলা হোসাতে দর্শত নেই আনতেও ফেলাই দিলে বেটাই বা মনে মনে ডরার আল্লাহ এখন আর ইতা ভাইতাম কেন, ই সম্মান তো গেল গিয়া একদিন ফালাই দিয়েছে, যখন ফালাই কিন্তু তুলিয়া দেওয়া যাইতো না। ফুয়ায় তখন কইব বাবা ইনো আর সম্মান মারাইও না, ইকনাইন আমার আত্মা কি ভরছে না, আমি সম্মান দিয়া তোমার দাম ধরে সালাম দিয়া ভাই সাহেব বালা আসনি কইয়া সামনে তৈয়ার তৈতো হে খাইতো না হয়ে লাত মারি ফেলাইছে, আস্তা আস্তা গড় চিত্রাই দিছে, এখন হৌর কৌসা গোদালি আর উবার তাকবানি বোঝায় গদা দিয়ে একটা বিসমিল্লাহ করে দিবেন না করতা না, হ্যাঁ গদা দিয়ে একটা বিসমিল্লাহ বুয়াই দিবানি, বুয়ানি লাগবো কিতা লাগিয়া বাকি আরো বেটার ভাত ধরিয়া দোকানটা গিয়ে আনছি আনিয়া আর ও তা করলেন বেটা খাইতে না খাইস না, খাইতে না খাইস না লাত মারি ফেলাইতে, তে এখন আর সম্মান নাই, গদা দিয়া ফিটিতে একটা ওইতনি না ওইতো নাই, ফিট বেরিয়া যখন দাস করি উঠছে হলি আসলা গরো হইলা ইয়াল্লা হি করে মারামারি লাগ গেল, দাম হলিয়া মনে করবা মনে কথারা বাপে গুয়া লাগ গেছ গিয়া, বুঝতে পারছি নি কথা, কারণ দাম ধরে মারবা ইকান তো আর কোনো সময় তো দিল আইবার কথাও না, কথা আছে নি যাই না, দৌড়িয়া হলিয়া আসলা উন্দালো আগুন ধরানি সুঙ্গা আসলো লুয়ার সুঙ্গা আতো হু দেবাত দৌড়িয়া গু রইছে আতো আইয়া দেখবা ইয়াল্লা আস্তা কর চিত্রা আর বাপে আর হুয়া খে চিত্রা, এখন হলিয়া কিতা কইবা ইয়াল্লা ইয়াল্লা ইতা খোড্ডা কিতা ইতা খোড্ডা কিতা দুনিয়ার মানুষে কিতা কইবা বাপুয়া ও যে দামান ভিতরা বলে দামান মারাইতা দেখছাই গরুর অবস্থা কিতা হয়েছে বলে ও আমার হুয়া আনিয়া তৈতে হে বেখাসলো তো করিয়া খাইতো না খাইছ না লাত মারি সারা উলাই দিছে, ইকান খোয়ার লগে হলি আর চুঙ্গালিয়ে উবাইবেন হরিয়ে একটা ফিট বেরিয়ে দিবান না তা নাই দেখ রানি অত কষ্ট করিয়া হবালির বনির গেছ থাকি গিয়া আমরা নাই বিরোন গিয়া কইছি বই নে খবা বিরোন দে রে আমার দামান দাইছ নেয়া কুটুম দামান কুটুম বিরোন রান্ধে দিছে রাস্তা করে বেটা চিত্রাই যে হলির চুঙ্গার বাড়ি খাইবা কেল লাগি বেখাসলতির কারণে, বেখাসলতির কারণে সম্মান দেবার বাদে যদি সম্মান লও না তাহলে বেখাসলতির কারণে কিতা খাইবাই সম্বন্ধীকরও ভিটা খাইবাই হৌরও ভিটা খাইবাই হলিরও ভিটা খাইবাই। আল্লাহ পাকে আমরা রে সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছন, সম্মান দিছন, এখন যদি আমরা বেখাসলতি করিয়া সম্মান লই না দোষ আল্লাহর হইতো না, আল্লাহর হইবনি কোন চাই আল্লাহর দোষ হইবনি, আল্লাহ সম্মান দিছন কিতা সম্মান দিছন ও আল্লাহ রাব্বুল আলামিনে কইলা নবী সা এক রাত যদি সয় আমার বন্দায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি সয় আমার যদি কিতা করে ইবাদত করে ফাত্তর ভিতরে 400 বছর ইবাদত করিয়া যতটুকু পর্যন্ত আমি আল্লাহরে সন্তুষ্ট করছে এর চেয়ে আমি আল্লাহ আরো বেশি খুশি হই যাই। সুবহানাল্লাহ নবী সাহেব আল্লাহ ও রাত কোন রাত বলে সবে কদর রাত বলে আমারে দিলা বলে ওইতো না লেখারে দিবাই বলে আমার সম্মানী নবীর সম্মানী উম্মতরে দিব। সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল হাদিস শরীফের মধ্যে আইছে যে সবে কদরের রাত রব্বুল আলামিন তাবারাকা তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত বেটিন আর বেটাইন তরে তোয়া দুরূদ শরীফ বলে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ডরাই না ভাই চান্দা ধরতাম না বহুত মনে মনে ডরাই কথা বলে বাবা ও মনে চান্দার চাকু বার করলে না চান্দা একটা কইমু যদি মনে মানে দিবা না মানে নাই চান্দা হইল গিয়া আপনার টাকা পয়সা হইল সবর মায়ার জিনিস সরুতাবে বুধবাই আর এখন যদি সান্দার বাপ বুধভাইয়া যদি উঠি যাও গিয়া সেইটা আপনার আব্বুল খররা এর লাগি উঠবা না বকা চান্দা একটা কইমু আল্লাহর ঘর মসজিদর খাম খাজল লাগিয়া যার পয়সা আল্লাহ কবুল করবা তাইন দিবাই, যার পয়সা আল্লাহ কবুল করতা নাই আমি নাই আমার মরা বাপে ভাইয়া মাইকো চিল্লাইলে খেয়েও 2 টাকা দিত না দিবনি কোথায়
দিবনি কোথায় হুরুতায় পয়সা চিনুন 10 টাকা 9 টাকা দিয়া কই মনি আবাই দেব আব্বা তোমার লাগি আমবাড়ির থেকে মিটাই আনমু কইব ইন্না কইয়া টাকা লিয়া লামিয়া যাইব গিয়া টাকা দিত না আর আমি কুতুবুদ্দিনে কইমু আর আপনারা দিলাইবা ওইতো না আল্লাহ যার পয়সা কবুল করবা তান গরর কামল লাগি তাই না দিয়া যাইতে পারতাই না আর আল্লাহ যার পয়সা কবুল করতা নাই আমি নাই আমার মরা বাপেও চিল্লাইলে 2 টাকা বার হইতো না এর লাগে সান্দার ডরে উঠিয়া যাইবা না কিছু মানুষে মনে মনে ডরাইন বলে তো আইছে বইছে লাস্টে ডরব বাবা আমি লাস্টে কইমু যদি আপনার মনে মানে দিবা না মানে নাই দিলে আপনি পাইবা না দিলে নাই আমার কোনো অসুবিধা নাই এর লাগে দুরূদ বলে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা তো আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার মা বোনিন হল এই রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরেশতার বাহিনী দিয়া কারণ আমি হাদিসটা কই আর ও কারণে আমরা সামনে আইছে রমজান মাস এর লাগি রমজান সামনে তাকায় তোলা মাতিয়ার কারণ সামনাসামনি আসে যখন রমজান আইলে তোলা হয়তো মা তখন দিলেও পড়ব আর বেশ শূন্য হয়ে গেলে গিয়ে এখান ফাউ দিলেইবা এর লাগি তোলা মাতিয়ার ভাই হল বুজুর্গ হল জানি না খার নসিব এইবার রমজানের রোজা রাখমু আর খার নসিব নাই সেও কইতাম পারতাম না যদি নসিব থাকে তাহলে রমজান মাস তোলা এবাদত কত সময় ওয়াজ ওখানে দিল তোলা বাইলেইব এর লাগি ভাই হল বুজুর্গ হল মা বনি নকল এই সম্মানী রাত রব্বুল আলামিনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া কইব জিবরাইল যাও জমিনের মধ্যে আজ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে ইবাদত করা কুরআন তিলাওয়াত করা নফল নামাজ পড়িতরা তসবিহ তাহলিল কররাম বয়া বয়া আপনা দুরুদ পড়িতরা তারার লগে গিয়া তুমি তাই ন গিয়া ইবাদতের মধ্যে শামিল হও গিয়া তারা যখন দোয়া করবা তুমি তাই ন তারা দোয়ার লগে আমিন আমিন কইবা কও সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফেরেশতার বাহিনী লইয়া আইবা জমিনের মধ্যে খানা কাবা ঘরের উপরে সবুজ রঙের পতাকা উঠাইবা সারা ফেরেশতার বাহিনীরে কইবা হে ফেরেশতা সকল যাও জমিনের কোনায় কোনায় যাও গলিয়ে গলিয়ে যাও রাস্তাঘাটে যাও জলে স্থলে যাও পাহাড়ে পর্বতে যাও যত জায়গার মধ্যে গিয়া দেখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে ইবাদত কররা তারার লগে ইয়া তুমি তাই ন শরীক হও গিয়া কও সুবহানাল্লাহ যখন তারা দোয়া করবা তারা দোয়ার লগে তখন তুমি তাই ন আমিন আমিন কইবা ভাই হল বুজুর্গ হল আমরা সবে কদরও বুঝি না রমজান মাসও বুঝি না আল্লাহ অত ফেসিলিটি দিছেন অত আমরা সম্মান দিছেন কিন্তু আমরা সম্মান লই আর না যদি সম্মান লই না তাহলে খাসলত তলা হইব কিতা আল্লাহ উন্দা করে কইবা যা জাহান্নামে যা আল্লাহ আমরা লাগি জাহান্নাম বানাইছেন না কিন্তু আমরা খাসলতেটা নিয়া জেলা হৌর বাড়ির দাম ধরে খানা বানাইছেন আদর করিয়া সম্মান করিয়া তার খাসলতে খাইতে দিছে না বরঞ্চ বেখাসলতের কারণে হৌরও ভিটা খাইছে সম্বন্ধিকরও ভিটা খাইছে হলিরও সুঙ্গার বাড়ি খাইছে তা আজ আল্লাহ পাকে আমরা ওলা সম্মান দিছেন আমরা যদি সম্মান লই না বেখাসলতের কারণে সম্মান আড়াইয়া বেঠাগিরি দেখাইয়া দুনিয়ার মধ্যে চলিয়া একদিন খবরও যাওয়া লাগবো না যাওয়া লাগতো না খবর যাওয়া লাগতো না নি লাগবো ও হেদিন গিয়া হলে ও বল মানসি আর সম্মান আর বেসম্মান সারা বুঝো আইব আইলেও খামো লাগতো না এর লাগি ভাই হল বুজুর্গ হল মা বনি নকল এই সম্মানী নবীর উম্মতর লাগি আল্লাহ পাকে সম্মানী বস্তু যে লাইলাতুল কদর সম্বন্ধে রব্বুল আলামিন তাবারাকা তাআলা সূরা কদরের মধ্যে ফরমাইতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদরের রাত 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি বালা কও সুবহানাল্লাহ এক রাত আর 1000 মাস
আমি কইয়ার না, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা না, স্বয়ং খে কইতরা, আল্লাহ কইতরা, আল্লাহ কইতরা, আল্লাহ কইতরা। কইতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করাচ্ছে এক রাত লাইলাতুল কদর রাত ইবাদত করার বেশি বালা। কোকা সুবহানাল্লাহ। এর লাগি জায়গায় জায়গায় বুজুর্গানে দিন হলে খানকা হল করই কিতার লাগি ও সবে কদর দে তালাশ করবার লাগে। কিন্তু আমরা বেকার বাড়িতে বই রই, কোনো হাম নাই, কিছু নাই, ঠাটা ফড়িয়া খানকাত যাই না, ঠাটা ফড়িয়া খানকাত যাই না। খানকাত গেলে কি হইব, ইনো খানকাত গেলে 24 ঘন্টার একটা নিজাম আছে। রমজানের মাসটা বেকার যাইতো না করিয়া, কারণ যে মাসের মধ্যে আল্লাহ অত ফজিলত দিছেন, অত ফজিলত দিছেন, যদি অন্য রমজানও, অন্য রমজান ছাড়া অন্য মাসও সেও যদি আপনার কিতা করে এক ফরজ আদায় করে, আর রমজান মাসও যদি কেউ এক নফল যদি আদায় করে, অন্য মাসের ফরজর সমতুল্য সওয়াব রমজান মাসের এক নফল আদায় করা। কোকা সুবহানাল্লাহ। কত ফেসিলিটি আল্লাহ দিছেন, কিন্তু আমরা এই ফেসিলিটি লই না। রমজান মাস যদিও আসি বেকার বাড়িতে পড়ি রইছি, যারা খামে খাজে আসেন এরার কথা কিমান বেলেগ। আচ্ছা খানকাত গেছো না, কমসে কম নিজের হামসায়ার মসজিদও অন্য বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করো না, গরো যে হুতিতায় মসজিদও তো হুততে পারো। ও ইনো হুত্তায় না, বাড়িতে হনো গিয়া আবাইসা কুবাইসা গাইলেই তাই, বউরে গাইলেই তাই, নাতিনো সারে গাইলেই তাই, হুয়ারে গাইলেই তাই, হুলিরে গাইলেই তাই, কত জাতর ভাষাই মাত মাত্তায়। ও বিয়া লই আনলে আপনার আস্তে আস্তে লাঠিবোর দিয়া আমবাড়ি তিনাইল হনো যাইতা, জিলাপি দোকানে বইতায়, ও গাঁর কিগুর কিতা কতটা সারা গিল্লা গিবত গাইয়া রোজা নষ্ট করতায়, ও ওটা বালা হইতায়। আপনারা দিনের কথা কইয়েন না, আমবাড়ি কইতে আপনারা রাগ করিও না, দয়াল্লা একটা কথা কইলাম আর, একটা কথা কইলাম আর যে মানুষে বেকার তখন বিয়া লই আনলে জিলাপির দোকানে গিয়ে বইয়া আবাইসা কুবাইসা মাতিয়া সারা দিন খাটায়। কিন্তু আল্লাহ ফেসিলিটি দিছেন, সম্মান দিছেন, রমজানের মাস দিছেন। বা অকল বুজুর্গ অকল যদি সুবিধা করতে পারো তাহলে রমজান মাসও খানকাত যাইও। খানকাত গেলে 24 ঘন্টার একটা নিজাম আছে, বেকার সময় যায় না। বাড়িতে হইলে তো আপনার যেমনে হতা খাইয়া হুতিলায়, ফজর ফললে ফললাই, না ফললে নাই, একারে 12টা পর্যন্ত আল্লাহ দিলে শীত হইলায়। হ্যাঁ 12টার সময় যদি উঠিলায়, উঠিয়াও তোরা গা গুছল দইলায়, দইয়া এর বাদে দিয়ে আপনার জোর নামাজ ফললে ফললায়, না ফললে নাই। ও আপনার শুরু করলায় বাড়িত মানে কিছু ফেটরও বুক লাগিয়া আইলো, আরও হুরুতার বিজালাত দেখলেও শুরু করলায় গাইল আবাইসা কুবাইসা। বেটির উপরে গাইল হুরুতায় আর কেউ করছে, গড়ের বেটির দুষ হয়ে গেছে দিয়া ফেটাও কোনটা এখন দোষ জেং উঠি গেছে সারা ওয়া দিয়া ওটা করিয়া কোনো মতে আসর হবাইলায়। আসরের বাদে হইলে ও আস্তে আস্তে আপনার কিতা করদায়, মন মিজাজ তো আর মানে কোনটাও বালা লাগেন না, খালি বারসারা কুম্বালা ইস্তার ইস্তারের সময় বাড়িতে বেটিনতে কত তা করিয়া ইস্তার দেন। এর বাদেও আপনার মিজাজ গরম হয়ে যায়। আমার এক বেটা ইস্তারের সময় গরু একগু আপনার ধরতে পারেন না, বেটিও কইছে যাক গরু যে সাবাই দিয়া আও ইস্তার খান করিলা হইয়া, ওখান মাতার কারণে কইছে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক। বুঝছো? এর বাদে তো মগজ কিছু ঠান্ডা হয়েছে। ইস্তারের বাদে হুয়া গু হাঁটাইছেন মসজিদে যা মেসাব রেখে জিকা গিজা কইছো বা আইতা গেলাম গিয়ে যাওয়ার পরে ইস্তা করিয়া যাওয়ার পরে না খিতা হয়েছে বলে ওটা কেউ পর্যন্ত কইলাম তো খাম রঙাই দিছ বাদে কইলাম এই সময় একটা বুধ পাইছো না নানি, কারণ সারাদিনে রোজা রাখিয়া গরমের দিন পানির বিয়া আছে, কিতা কইছে এটা বুঝছো না? কইল জি না, এটা সারা বুঝি আমি কইছি। কইলাম বুঝিয়া কইছো নি? বলে যে বলে তো আচ্ছা কাম করো, তুমি তোমার বড় ফুয়ার করো খাইও, আর বেটি তোমার বেটিয়েও হুরুগার করে খাইবা, আর রোজার মাস যাও হারছে মনে ভণ্ড রোজা না ষোলো রোজা গিয়া বাদে আপনার ঈদ গিয়া আচ্ছা মুফতি হলে দেখবা, আমি তো আর মুফতি নাই, মুফতি হলে দেখবা বাদে কিতা করা যায়। ও আল্লাহ 3 দিন গেছে না, বাদে শুনি ফুয়ারে জিকাইলাম কিতারে বা তোমার ভাবে আগলা কানি বলে না হো তারা বুড়া বুড়ি এক লাগে আর কথার প্রসঙ্গে কইয়া তো বাই হল বুজুর্গ হল খানকার মধ্যে থাকলে কিতা হয় জানি
খানকার মধ্যে থাকলে আপনার সেহরি খাইলা, সেহরি খাওয়ার পরে যে তোলার সময় থাকলো গুয়া পান ইত্যাদি খাইলা, টাইমর আগে আপনার ওয়ার্নিং দিবা যে কুল্লি করিলাও রোজা নষ্ট হইব, কুল্লি করিলাও রোজা নষ্ট হইব, সময় গনাই গেছে 2 মিনিট আছে বা 5 মিনিট আছে, ও আপনি রেডি হয়ে গেলাই গিয়া। কিন্তু বাড়ির থাকলে ইলা নাই, বেজান খারায় আজান আবু হইছে না, আজান আবু হইছে না। ইলাও আছে কোনো মসজিদে হয়তো ইমাম সাহেব বা মসজিদ সাহেবে ফটা খাইয়া ঘুমে তুলিছে, হয়তো 5 মিনিট লেট করিয়াও আজান দিতে পারেন, পারেন নি না? আর তুমি বাড়িতে খালি খারায় ও খাইয়া আজান হইল, ও বাদে থুতু করিয়া ইবার বিলিত গুড় ফুটকি বাদি আর গু জ্বালারায় বলে আর গু খাইলাই, আর গু খাইলাই, ওটা করিয়া রোজাগু বিনাশ করলাই। খানকার মধ্যে ইলে না, ও তোমার 5 মিনিট আগে ওয়ার্নিং দেওয়া কুল্লি করিলাও, বাস রেডি হয়ে গেলাই গিয়া। ফজরের আজান হয়ে গেছে গিয়া, বউ ফজরের আজান সুন্নত পড়ো, ফড়িয়া বউ বইয়া সুরে ফাতিহা আলহামদুল সুরে 48 বার পড়ো। জমাতের সময় গেল গিয়া, জমাত ভরিলায়, পড়ার বাদে দিয়া হুটতে পারতাই নাই, সুরে ইয়াসিন তিলাওয়াত হইব, সুরে ইয়াসিন তিলাওয়াত করার বাদে এর বাদে কইবা বলে 6 তাসবিহ গুণ আদায় করো, ও 6 তাসবিহ আদায় করার পরে বাদে কইবা ইশাকর নামাজ পড়ো, ও ইশাকর নামাজ পড়িবায়, পড়ার বাদেও কইবা তোলার সময় 8টা পর্যন্ত আরাম করো, 8টা পর্যন্ত আরাম করলায়। আর কারোর লগে আর কেউ মাতও নাই, কথাও নাই, ঘুমাইলায় যাজারি। 8টার সময় আবার জাগাই দেওয়া হইব, এই যে 12টা পর্যন্ত বাড়ির ঘুমানি তা নাই, 8টার সময় আবার জাগাই দেওয়া হইব, উঠো একজন তাকবা এনতে মানে দায়িত্ব দেওয়া হইব, তুমি জাগাইও। এন যদিও ঘুমাই যান গিয়া আরো জন উঠি গেলে হেনে এনতে জাগাই দিবা বলে তোমার দায়িত্ব করো। 8টার সময় উঠিলা, উঠিয়া ফেসাব করলা করিয়া এর বাদে দিয়ে আপনার উজু করিয়া আইয়া, ও আরো উজুর নমাজও 2 রাকাত আপনার পড়িলায়, পড়িয়া বইলায় সবকর মধ্যে। যে যে ফিরর গেছে মুরিদ হইছ, ও ফিরর মুরিদ হিসাবে তোমার যে সবক যেন আছে সবক করলাই 9টা পর্যন্ত, 1 ঘন্টা সবক আদায় করলাই। 9টার সময় বইলা গিয়া আবার গিয়া মানে আপনি ইসমে জাতর জিকির আল্লাহ 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 10টা পর্যন্ত। 10টার সময় আপনি কিতা করলাই, ও চাস্তর নমাজ ভরিবাই, চাস্তর নমাজ ভরিয়া যদি সবক বাকি রয়েছে তা তো সবক চালাইলাই। 11টা বাজলো 12 তাসবিহ বই গেলা, 12 তাসবিহতে 12টা বাজি গেল গিয়া, 12 তাসবিহ শেষ হয়ে গেল, দোয়া 12:30 জোর আজান হয়ে গেল। জোরের আজান দেওয়ার পরে দিয়ে আপনার সুন্নত পড়িলা, যদি হাজত থাকে হাজত সারিয়া আইলা সুন্নত পড়লা বইলা, জোরের নমাজ পড়া হইল। জোরের নমাজ শেষ হওয়ার লগে লগে বুয়া সুরে ফাত্তা পড়া হইব। কোরআন শরীফ তিলাওয়াত সুরে ফাত্তা করে একটা সুরাত সুরে ফাত্তা তিলাওয়াত হইব। সুরে ফাত্তা তিলাওয়াত করার বাদে দিয়া ও থোড়া সময় আপনার বয়ান রাখা হইব। বয়ান কিতা দুনিয়ার মধ্যে চলতাম, খানকাত গিয়ালি আল্লাহ 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 করতে করতে আর যদি ফরার হক শুরু করে খাও তাহলে তা কামো লাগবো না লাগবো, ও তার সম্বন্ধে কিছু আপনার 1 ঘন্টা বয়ান করা হয়। 1 ঘন্টা বয়ানের বাদে আবার বুয়ানি হইব, মানে সুরা কেরাত। এখন যেন তুমি নমাজ পড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ায়, আলহামদুলিল্লাহ নমাজ অন্য না হর ওইটা আগে বয়ান হইব। এর বাদে দিয়ে আপনার আলহামদুর সুরা গু সহি শুদ্ধ আপনি যদি জানুন, আরো জনে জানুন না হেন্দ গু শিকাইতা। আসর পর্যন্ত এই মতো হইব। আসর নামাজ পড়িলায়, আসর আজান হইল, সুন্নত পড়িলায়, সুন্নত পড়িয়া বইলায়, বুয়ার বাদে দিয়ে আপনার কিতা হইব যে আসরের বাদে তেরাবির মধ্যে হাবিচ্ছা বগলে যে একনাইন তিলাওয়াত করবা, ওখানে তো দৌড় হইব ইস্তারের আগ পর্যন্ত, বা তুলা ইস্তারের 10-15 মিনিট আগে শেষ হয়ে গেলে যা জরুরি শেষ করিয়া ইস্তারের লাগে তৈয়ার হইয়া বইলায়। ইস্তারের সময় হইব, বাস ইস্তার খানা খাইলায়। ইস্তার খাওয়ার বাদে দিয়া মাগরিবর নমাজ ভরলায়, মাগরিবর নমাজ ভরিয়া তো বাড়িতে বইয়াও দিবাই বিড়ি জ্বালাইয়া, হিনো ইতা হইতো নাই। মাগরিবর নমাজ ভরিয়াও আগে আপনার সুরে ওয়াকিয়া তিলাওয়াত হইব। সুরে ওয়াকিয়া তিলাওয়াত করিয়া এর বাদে দিয়ে আপনার সবক 6 তাসবিহ সবক অগুণ করবায়। করার বাদে যদি আপনি গুয়া খাও, বিড়ি খাও, জেতা খাও, বাদে গিয়া খাইলায়, তুলা সময় রেস্ট লইলায়, আবার খানা দিলা, খানা খাইলায়, তেরাবির সময় গেল তেরাবির নমাজ ভরিলায়, তেরাবির নমাজ ভরিয়া এরপরে তুলা সময় আপনার রেস্ট লইলায়, চাটা খাইলায়। খাবার বাদে দিয়ে আবার 12 তাসবিহ শুরু হইল। 12 তাসবিহ করিয়া বাদি তাজুদের সময় গেল, আবার তাজু শুরু হয়ে গেল। তাজু শেষ করিয়াও আপনার আবার মানে সেহরির সময় গেল গিয়া। ও 24 ঘন্টার নিজাম হইল খানকার এইটা। তো ইটা শুনলে মানুষে ডরাইয়া কইবা দোয়া আল্লাহর আমিনা আমিনা, কিন্তু গিয়া হামাইলে দেখা যায় একদম সহজ হয়ে যায়।
এতে যদি খেরো শৈল্য বেজিত করে বা খে কুলাইতে পারেন না কইব শেখ সাবরে বা জিম্মাদার যাই না আছেন তাহলে কইল আমি তো আরাম করো, আচ্ছা তো আরাম করো। কিন্তু এবাদতটা রমজান মাসের 24 ঘন্টার যে এবাদত যেটা এটা আপনার একদম মানে রুটিন হিসাবে যাইব, কিন্তু বাড়িতে ওলা চলেনি, আমরা বাড়িতে ওলা চলেনি। এই যে রমজান মাস, এই রমজান মাস ওখানে আল্লাহ পাকে আমরা রে সম্মানী নবীর সম্মানী উম্মত রে দিছইন। আর এই শবে কদরের রাত কেল লাগি তা করুন বুজুর্গানি দিন হলে একমাত্র শবে কদর পাওয়ার লাগিয়া, শবে কদর পাওয়ার লাগিয়া আমরা বহুত মানুষ আসইন রমজানের আখেরি 10 দিন এতেকাফ করুন কিতার লাগিয়া, এই শবে কদরের তালাশর লাগিয়া। কিন্তু এতেকাফের মাসলা না জানার কারণে এতেকাফ বরবাদ করে দেন, এতেকাফ বরবাদ করে দেন। এতেকাফের মাসলা জানেন না, ইকান মন করলারি আমার গড় এতেকাফ হামানির বাদে ইকান গড় মনে করিয়া যদি তাকো আল্লাহর গড়ের বেয়াদবি করবা সওয়াব থাকি আযাব ডাটি যাব। এর লাগি ভাই অকল বুজুর্গ অকল যাই হোক আপনারা উঠিবে না, আমিও শেষ করলি। আর ও শবে কদরের রাত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফিরিস্তার বাহিনী অকল লইয়া আইবা, ফিরিস্তার বাহিনী অকল যখন ফজরের রক্ত হয়ে যাইব, ফজরের রক্ত হওয়ার লগে লগে আপনার জিবরিলে ডাক দিবা ফেরেশতার বাহিনী আই যাও। ফেরেশতার বাহিনী লগে লগে দলা হয়ে যাইবা গিয়া ফেরেশতা কইবা বলে ও জিবরাইল আজ তো শবে কদরের রাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেটিনার বেটাইনতে আজ বড় ইবাদত করলা, আল্লাহ রাব্বুল আলামিনে সারারে মাফ করলা কি নাম? জিবরিল তুমি তো জানবাই, আমরা তো সারা রাত আসলাম জানিয়েন না, এর লাগিয়া তুমি তো জানবাই তোমার কাছে আল্লাহ পাকের খবর থাকে। আজ আল্লাহ পাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেটিনার বেটাইনতরে আল্লাহ মাফ করছেন কি না? ভাই অকল বুজুর্গ অকল মা বনি নকল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেটিনার বেটাইন সারারে আল্লাহ আজ মাফ করে দিলাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু 6 গুরুরে আল্লাহ মাফ দিছেন না, 6 গুরু এরা আজকে মাপ পাইছেন না বলে এরা ফাইতা না নি বলে ফাইবা। যত সময় পর্যন্ত তওবা করিয়া ই 6 গুরু মানুষে তারার ই খাম থাকি তারা বঞ্চিত রইবা না, আল্লাহর কাছে তওবা করবা না, অত সময় পর্যন্ত সবে কদরের রাত তারার দোয়া আল্লাহর কাছে কবুল নাই। বড় করে হোক নাউজুবিল্লাহ। ও 6 গুরু সম্বন্ধে সাহাবায়ে কেরাম কইলা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই 6 গুরু কোন গুরু? এরার লগে নি আমরা নি দলভুক্ত হয়ে গেলাম গিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাখোকা, নবী যে তো জানেন না, জিবরিল আইয়া খবর কইন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6 গুরুর মাঝে ইয়া থাকলো এক গুরু মানুষ যারা আল্লাহর লগে শিরিক করে, যারা আল্লাহর লগে শিরিক করে। আমরা জানি মুসলমানে শিরিক করে না। শিরিক মানে কিটা? আল্লাহর সমান বানানি। 1 নম্বর হইল যারা আল্লাহর লগে শিরিক করে এরা এই শবে কদরের রাত মাপ পাইতো নাই, যত সময় পর্যন্ত খান দিয়া তওবা করিয়া আল্লাহর কাছে এই খাম বাদ দিত নাই অত সময় পর্যন্ত শবে কদরের রাত তারা দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। 2 নম্বরে এটা হলো মা বাপর নাফরমান আওলাদ। ভাই অকল নজওয়ান অকল আজকাল দুনিয়ার মধ্যে প্রায় দেখা যায় নজওয়ান হলে মারে বাপরে দাম দেও না, মারে বাপরে সম্মান করো না। আমি এখন মা বাপর ওয়াজও যাইয়ান না, সময় আমার শেষ হয়ে গেছে গিয়া, 7:30 কইলা 7:30 বাজি গেছে গিয়া। তবে কইছেন যে বেশ যদি জোয়াতে 8টা পর্যন্ত, এর উপরে আর যাইতাম না, সময়ও কমে গেছে গিয়া। তো নজওয়ান হকলরে ওখান কইয়ার যে মা বাপ যারার আসন মা বাপরে সম্মান দিও, মারে বাপরে যারা সম্মান দিবাই না ইয়াদ রাখিও শবে কদরের রাত তো তোমার দোয়া আল্লাহর কাছে কবুল নাই। মারে বাপরে ওলা অপমান করুন নজওয়ান হলে হারাম করি, মা কইতেও শরম করে, বাপ কইতেও শরম করে। বুড়া বেটার বুড়া বেটি এখন জবানের লুতুব বানাই দিয়েছেন, মারে বুড়া বেটি আর বাপরে বুড়া বেটা। আর মাগর বাপরে আর মাগর মারে আব্বা জান আর আম্মা জি কইয়া শিখ দে। আমি নিজ স্বয়ং কানে শুনছি, বাপরে বুড়া বেটা ছাড়া মাথায় না। আর ঈদর রায় তো ইয়ারলে
ফজরের নামাজ তো নাই খালি কোনো মতে আগবান যদি উঠি গেছে গিয়া আজকাল তো হেলো ফোনের যুগ হয়ে গেছে গিয়া টিফা মারছে হৌরর নম্বর লাগাইছে হৌর আবু হুতন রইছই আবু বালা করে উঠিছই না মুখও ধুইছই না খিলিং 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 শুরু হয়েছে বালিশর দাঁড় তাকে টানতে লেগেছে ইয়া আল্লাহ দামদর ফোন হ্যালো হ্যালো আব্বাজান আসসালামু আলাইকুম ঈদ মুবারক বাপ রে বাপ ঈদ মুবারক ফজরের নামাজ না ঈদ মুবারক দেন আর খানো বেটির বাপরে আব্বা জান আর তার বাপ যে বাপে ঠেলা সানিয়া যে বাপে বন্ধু কুদাল মারিয়া যে বাপে আমবাড়ি বাজারও গিয়া করছো গাঞ্চা দিয়া বেগ বরিয়া খরচ রইছে আপনার গাঞ্চাত লইয়া বুকে ভিড়ে বইয়া আনিয়া খাবাইয়া ফালিয়া আজ বড় ফা বানাইয়া বিয়া দিয়া আর হো বাপরে কয় বুড়া বেটা আমার নজওয়ান ভাই হলের লাগি অনুরোধ করিয়া হ্যাঁ হৌদে হলিরেও সম্মান করতা ইকান মনে করি না বললে তো আর মানে হিগুন্তরে আর সম্মান করতা নবী যে ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে বড়রে সম্মান করলো না আর বড় হুরুরে যদি মায়া করলো না নবী কইতরা ইগো আমার উম্মত না বড় করে হোক নাউজুবিল্লাহ এখন হৌদে হলিরে সম্মান কথা করি মারে আর বাপরে বুড়া বেটি গেলিতাই নিবা হ্যাঁ নবী যে ফরমাইছেন রেজার রাব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন যার উপরে মা বাপ রাজি তার উপরে আল্লাহ রাজি কো সুবহানাল্লাহ আর যার উপরে মা বাপ নারাজ তার উপরে আল্লাহ নারাজ এর লাগি নজওয়ান ভাই হলে আতর দরি কইয়ার ভাব দরি কইয়ার যদি মা বাপ আসুন মা বাপর খেজমত করো মা বাপর দোয়া লো যদি মা বাপ মরি গেছুন মা বাপর লাগিয়া দোয়া করো আল্লাহ কুরআন শরীফের দোয়া শিকাইয়া দিছুন মা বাপর লাই কিতা দোয়া কথা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ইলা যদি ভালো না আতে ওলাও কই আল্লাহ আমার মারে বাপরে মাফ করে দাও আল্লাহ সকল জাতর ভাষা জানেন ওলাও দোয়া করতে মা হল লাগে দুই সাইডে না যদি উপার্জন করো অন্তা গিয়া হক হালাল পয়সা মা বাপর রুয়ার উপরে সদকা করো বলে ও আল্লাহ আমার মাইয়া আমার অত কষ্ট করিয়া লালন পালন করিয়া আজ মাই দুনিয়ায় থাকি গেলা গিয়া আল্লাহ আমার বাজানে সারাদিন বন্ধ কুদাল মারিয়া খেত করিয়া মাতার গাম্বার তলাতে ফেলাইয়া আল্লাহ আমারে আনিয়া রুজি করিয়া খাওয়াইলা আজ আমার বাজান দুনিয়ায় থাকি গেলা গিয়া ও আমি 10 কোটি টাকা 100 কোটি টাকা নিজের তৌফিক আন্দাজা ও আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিয়া নিয়ত করিয়া বলে আমার ও খয়রাতর সওয়াব খান আমার মার রূপে বাপর রূপে দিলাম এই মতো যে আওলাদে মা বাপরে মরার পরেও স্মরণ করব মা বাপর যে রূহ যেটা আল্লাহর কাছে কইব আল্লাহ আমি মারা যাবার পরে আমার ভুয়ায় আমারে ফাউরিছে না আমার ফুড়িয়া আমারে ফাউরিছে না আল্লাহ আমার কথা মনে করিয়া তোমার ঘর মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে আপনার গরিব মিসকিন দে আল্লাহ আমার ভুয়ায় সহায় করলো আর সওয়াব আমার লাগিয়া ফাটাইলো আল্লাহ যেই মতো আমার ভুয়ায় আমার ভুলিয়ে আমি মরার বাদে যেন আমারে ফাউরিছে না সেই মতো তারা মরলেও যেন তারা রাউলা দেওলা ফাউরে না ওকা সুবহানাল্লাহ আর যারা কিতা করবা যে আপনার কইবা বলেতে না মা বাপ মরছেন আর আমি আবার তারা রুহের উপরে কিতার লাগি দিতাম ও এরার আত্মা রুহে আপনার মরার পরেও আল্লাহর কাছে কইবা ও আল্লাহ আজ দেখরানি নিমকার আওলাদ পশ্চিমে আমবাড়ি যাই মসজিদর ওয়াজও মানুষের আওলাদ হলে দিতরা কত টাকা হাজার করিয়া দিতরা 500 করিয়া দিতরা 100-200 করিয়া দিতরা আমার নিমক হারাম আওলাদ হলে আজ অতটা তোয়ার বাদেও অত কিছু তৈয়া আবার বাদেও আর কিচ্ছু যদি থইছিও না তারারে লালন পালন করিয়া দুনিয়ায় তৈয়া আইছি আজ আমার কথা ফাউরি লইলা আল্লাহ জেলা আমার আওলাদে জেলা আমারে ফাউরিলা আল্লাহ তারা মরলে যেন ওলা তারার আওলাদে ওলা তারারে ফাউরিলাই এর লাগি বাই হল বুজুর্গ হল আমি 6টা মাথা যাইতাম পারতাম না 2টা কইছি আর যদি আল্লাহ কোনোদিন আবার সুযোগ দেন আইতাম পারি তাহলে কইমো বাকি 4টার কথা এখন আপনার আর খেদমত আমি এক গুজারিশ করি আর যে আপনারা যারার মা বাপ দুনিয়া